আরে বাবা, কই রে তুই? তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আয়। আর কত সাজুগুজু করবি? চল চল, খিদায় যে পেট জ্বলে যাচ্ছে। দেখি বনের কোথাও কচি কচি ঘাস পাই কিনা। পেলে তো জব্বর মজা হবে। আয় আয় বাবা, বের হয়ে আয়। বেশি দেরি করিস না বাবা, আবার পরে কোন ঝামেলায় পড়ি কে জানে। খুব খিদে পেয়েছে বাবা, আয় আয়, ঘর থেকে বের হয়ে আয়। ওই তো আমার লক্ষ্মী আদরের ছেলেটা। আয় বাবা, চল চল। খুব খিদে পেয়েছে না তোর? আমারও খুব খিদে পেয়েছে, চল চল। গত কয়েকদিন যাবৎ কোনো ভালো খাওয়া পাচ্ছি না। আগে বনের মধ্যে অনেক পশু পাখি খেতে পারতাম, এখন দেখছি বনে পশু পাখির অভাব পড়েছে। এভাবে যদি চলতে থাকে তাহলে যে আমাকে না খেয়ে মরতে হবে। না, এত সহজে দম হারালে চলবে না। আমাকে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। যদি কপাল ভালো হয় তাহলে হয়তো কোনো শিকার পেয়ে যেতে পারি। আরে আরে দেখো, নবাব জাদা পড়ে পড়ে ঘুমোচ্ছে। তার বউ ঘরে না খেয়ে মরছে, আর সে আরামে ঘুমোচ্ছে। লজ্জা লাগে না তোর? আয় ওঠ, ওঠ বলছি, ঘুম থেকে ওঠ, নাহলে কিন্তু এখন মুখের মধ্যে পানি মারবো বলে দিলাম। ওঠ বলছি, ওঠ হারামজাদা। ঘরে যে রান্না করার মতো কিছুই নেই। কি যে দেখি, আমার বাবা তোর কাছে আমাকে বিয়ে দিয়েছে, আমার তো জীবনটা শেষ করে দিল রে। এ গিন্নি, কি হয়েছে? সকালবেলা এত যুদ্ধ লাগাই দিছ, তোমাকে নিয়ে যে আমি আর পারি নে। একে তো খিদে পেট চোচো করছে, তার মধ্যে কিছু তো রান্না করনি, আবার বলছো বাজারে যেতে। না, রাক্ষসদের মুখে শুনেছি লোভে পাপ, পাপে মৃত্যু। আসলেই কথাটা দেখছি সত্যি। আমি এক এক দিনে বনের পশু পাখি সব খেয়ে ফেলেছি, এখন দেখছি বনের মধ্যে অকাল দেখা দিয়েছে। হায় রে আল্লাহ! শোন বাবা, এদিকে দেখছি বেশ ভালো সবুজ ঘাস রয়েছে। মনোযোগ দিয়ে খেয়ে পেটটা পুড়িয়ে নে। বেশি লেট করা যাবে না। সন্ধে হওয়ার আগে আগেই বাড়িতে ফিরে যেতে হবে। শুনেছি নাকি এই জঙ্গলে ভয়ঙ্কর এক রাক্ষস থাকে, তার সামনে পড়লে যে আর কোনো মুক্তি নেই রে। চল বাবা চল, মুখ চালিয়ে ভালো করে পেটটা পুড়িয়ে নে। কে জানে আবার কখন বনে কচি কচি ঘাস খাবো, কবেই বা মিলবে আবার ঘাস। ও খোদা, এ কোন জল্লাদ বউ বিয়ে করতে গেলাম, ওরে দেখছি আর ঘরে থাকা যাবি নে। চল বাবা চল, খুব ভালো খাওয়া খেয়েছি। আর না, এবার আমাদের বাড়িতে ফিরে যাওয়া উচিত। বলা যায় না আবার কখন শয়তান রাক্ষসটা এখানে এসে পড়ে। আজকের মতো চলে যাই বাবা, চল। তবে আমরা এখানে প্রতিদিন আসবো, কারণ প্রচুর সবুজ ঘাস আছে এখানে। ওরে বাছা ধনেরা, তোদের অপেক্ষায় তো আমি আছি। না, খুব ভালো কপাল দেখছি আজকে আমার। তোরা তো খেয়েটে একদম নাদুস নুদুস হয়ে আছিস। তোদের দুটোকে এখন আমি ধরে আমার পেটে পুরে দেব। কতদিন হয়ে গেল কচি গরুর মাংস খাই না, আজকে তোদেরকে ধরে ধরে আমার শয়তান রাক্ষস, যদি তুই তোর জীবন বাঁচাতে চাস তাহলে এখনই এখান থেকে পালা। আমি থাকতে তুই এই বনের কারো ওপর আক্রমণ করতে পারবি না, কারো প্রাণ তুই নিতে পারবি না। আমি একজন তান্ত্রিক, যদি জীবনের মায়া থাকে তাহলে এখনই এখান থেকে পালা বলছি। অবশেষে মানুষের কথা শুনে শয়তান রাক্ষসটি ভয় পেয়ে গেল। সে সেখান থেকে দ্রুত পালিয়ে গেল। গরুগুলো রাক্ষসের হাত থেকে বেঁচে গেল।